আল্লাহ বলেন, ও আমার বান্দাগণ, যারা নিজের উপর গুনাহের মাধ্যমে জুলুম করেছো, গুনাহ যদি কেউ করে নিজের উপরে জুলুম হয়, গুনাহ করলে তার চরিত্র নষ্ট হয়ে যায়। গুনাহ বান্দা যখন করে, গুনাহের কারণে এই বান্দার প্রতি মানুষের অন্তরে আসমানের মালিক আল্লাহ ঘৃণা সৃষ্টি করে দেয়। গুনাহ করার কারণে মানুষের হায়াত কমে যায়, গুনাহ করার কারণে মানুষের রিজিক বন্ধ হয়ে যায়, গুনাহ করার কারণে মানুষ অপমানিত হয়, গুনাহ করার কারণে মানুষের ক্ষমতা ধ্বংস হয়ে যায়, গুনাহ করার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়, গুনাহ করার কারণে জাহান্নাম মধ্যে যাওয়া লাগে, গুনাহ করার কারণে জান্নাত থেকে বঞ্চিত হওয়া লাগে। এজন্য আল্লাহ বলেন, যারা নিজের উপরে গুনাহ করে জুলুম করছো, ওই যে আমরা নামাজের মধ্যে প্রত্যেক শেষ রাকাতের মধ্যে আমরা একটা দোয়া পড়ি, দোয়ায়ে মাসুরা যেটাকে আমরা সকলেই কিন্তু এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় রব্বুল আলামিন, আমি নিজের উপর জুলুম করছি, গুনাহের মাধ্যমে জুলুম করছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আমরা কিন্তু বলতে থাকি, আল্লাহ আমরা নিজের উপরে জুলুম করেছি গুনাহের মাধ্যমে, ও আসমানের মালিক আল্লাহ, আপনি ছাড়া তো ক্ষমা করার কেউ নাই, আপনি ছাড়া তো আমাদের উপরে দয়া করার কেউ নাই, অতএব ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমাদের সবাইকে আপনি মাগফিরাত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা নিজের উপর জুলুম করছো, তোমরা তওবা করো, আমার কাছে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর টোটাল জিন্দেগীর গুনাহ এক গোপন তওবার মাধ্যমে মাফ করে দিব। কেন মাফ করব জানো? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ মাফ করার মালিক তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ শুধু মাফই করবেন না, বরং আল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বলছেন। আল্লাহ বলেন, আমি ক্ষমাশীল এবং আমি দয়ালু। কেন আল্লাহ দয়ালু বলছেন? তওবা যদি কেউ খালিস দিলে একবার করে, তাহলে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ কইরা এই গুনাহের টোটাল জীবনের গুনাহগুলোকে নেক আমল দিয়া পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক আমল দিয়া পরিবর্তন করে দিব, আর তওবা করার কারণে তোমাকে এমন পুত পবিত্র বানিয়ে দিব, মনে হয় তোমার জিন্দেগিতে তুমি কোনো গুনাহ করো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। সরকারে দু আলম নবী বলেন, কেউ যদি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা তখন সাথে সাথে তওবা করার কারণে এমন পুত পবিত্র তাকে বানিয়ে দেয়, মনে হয় আর গুনাহ করে নাই। বরঞ্চ আপনার আমার রব, আপনার আমার প্রতি এমন দয়ালু, মানুষ যখন কোনো নেক আমল করবার যায়, নেক আমল করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই লেখস নাকি নেক আমলগুলো লেখ। ফেরেশতারা বলে, আল্লাহ এখনো তো ভালো কাজ করেনি। আল্লাহ বলেন, নিয়ত তো করছে, লিখতে থাক। কিন্তু এর পরিবর্তে বান্দা যখন কোনো গুনাহের নিয়ত করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে তাকান, এই কলম ধরিস না। ফেরেশতারা কয়, আল্লাহ ওই যে নিয়ত করছে। আল্লাহ বলেন, নিয়ত করছে, আমার বান্দা কি গুনাহ করছে? যখন বান্দা গুনাহ শুরু করে, ফেরেশতারা আবার কলম ধরে, ওই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন,
আল্লাহ বলেন এ ফেরেশতারা গুনাহ লিখিস না। ফেরেশতারা বলে আল্লাহ গুনাহ শুরু করে দিছে। আল্লাহ বলেন শুরু করছে, শেষ করছে। দেখেন আল্লাহ কত দয়ালু। বান্দা যখন গুনাহগুলো শেষ করে তখন ফেরেশতারা আবার কলম ধরে লেখার জন্য আল্লাহ বলে ও ফেরেশতারা, আরে আমার বান্দারা একটু সুযোগ দে। বান্দা মাত্র গুনাহ শেষ করছে, দেখ তওবা করে কিনা। বান্দা যদি গুনাহের ব্যাপারে তওবা করে তাহলে তার জীবনের এই গুনাহ কথা আমলনামায় আর লিখিস না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে গুনাহ থেকে তওবা করে, দুনিয়ার নিজাম হলো একই অপরাধ বারবার করলে এই ব্যক্তিকে সর্বশেষ ফাঁসির আদালতে তাকে উঠায়। কিন্তু আল্লাহ তাআলা এমন দয়ালু, এমন মেহেরবান, বান্দা বারবার গুনাহ করার পর যদি তওবা করে আল্লাহ বলেন আমি তাকে দূরে রাখি না, বরং আমি আমার বুকে তাকে টাইনা ধরি। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আসমানের মালিক আল্লাহ বলেন যারা গুনাহ থেকে তওবা করবে এদেরকে আমি আল্লাহ ভালোবাসি, মুহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। অতীতের গুনাহের প্রতি লজ্জিত, অনুতপ্ত এবং সামনে গুনাহ না করার পূর্ণাঙ্গ ইরাদা করে পরিপূর্ণ খালেস তওবা করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।